আইসিসি ভারতের কথায় উঠবস না করলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেবে, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, মন্তব্য মির্জা ফখরুলের। 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে, জানালেন জামায়াত আমির। হাদি হত্যায় চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার। এলপিজি আমদানিতে 270 দিনের ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আইসিসি যদি সত্যি গ্লোবাল সংস্থা হয় এবং ভারতের কথায় উঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে কোনো রকম নতি স্বীকার করবে না বলেও জানান তিনি। সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা। তিনি জানান, আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে বাংলাদেশ দলে মুস্তাফিজের সম্ভাব্য উপস্থিতি, বাংলাদেশের সমর্থকদের জার্সি পরে ঘোরাফেরা এবং নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে আইসিসি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। সোমবার ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকারীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ক্রিকেটের সাথে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। আগামী 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সাথে জামায়াত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বলেও জানান তিনি। এ সময় গণমাধ্যমগুলো দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। আজ দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন সকালে আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তার সহ অন্যরা। বাদী আদালতের কাছে এই মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সাথে সম্মতি জানান। গত 12 ডিসেম্বর উসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হলে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের নীতিগত সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাকিতে এলপিজি আমদানি করতে পারবেন আমদানিকারকরা। সর্বোচ্চ 270 দিন পর্যন্ত এই ঋণ সুবিধা ব্যবহার করা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলপিজি আমদানির পর তা বাজারে সরবরাহ করতে সময় বেশি লাগায় আমদানিকারকদের নগদ অর্থ প্রবাহে চাপ তৈরি হয়। এই চাপ কমানো এবং জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই পণ্যের আমদানিতে গতি আনতে বাকিতে পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এ সময় যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দেন উপদেষ্টা। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা একটি ঐতিহাসিক মামলার শুনানি শুরু করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। 1 দশকেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিচার আদালত সোমবার এই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো গণহত্যার মামলার শুনানি করতে যাচ্ছে।
মামলাটিতে মিয়ানমারের বিরুদ্ধে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। 2019 সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলা দায়ের করে। এই মামলার রায় মিয়ানমারের বাইরে অন্যান্য দেশেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার উপরও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।